উনার বাথরুমে পেন্টি পাইছি, পায়জামা খোলা ছিল, তারপরে সারের মাজার অলগা বেল আটকানো ছিল না। ওই মহিলা ছায়ে এই জায়গাটা পড়ে রয়েছে। আমার কথাটা শুনেন ভাইয়া, আমার কথাটা শুনুন। ভালো খারাপ দুই রকম উদ্দেশ্যই আসে। আগে দেখতে হবে যে খারাপ কি ভালো উদ্দেশ্য আছে। ভালো মানুষও দেখতে হয়, খারাপ মানুষও দেখতে হয়। এই পেন্টিটা এই জায়গাটা রয়েছে। হ্যাঁ, এই ঘটনাটি উনারা খারাপ কাজ করতেছিল আমরা দেখেছি। আর উনাদের আমি আলগোজ করি, তারপর আমি ই করি ফাঁক করে দিকে ওরা ওসবটা করছে। তারপর আমি আলগোজ করা তো যাচ্ছে আমার কাছে খোল করে কিনারে তারপর কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে। স্থানীয়দের হাতে এক শিক্ষকের হাতে নাতে আটক হওয়ার ঘটনা। অভিযোগ উঠেছে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ ওরফে আব্দুর রশিদ ছাত্রীর মায়ের সঙ্গে ঘরের ভেতরে আপত্তিকর অবস্থায় ছিলেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। শব্দ বোঝা যাচ্ছে। এবারটা আমরা করেছি কি দরজাটা বন্ধ করে দিয়ে আমাদের সিনিয়রদেরকে ডাক দিয়েছি, উনারা গেটের কাছেই ছিল, আমরা গেট খুলে ডাক দিয়েছি। উনারা ঢুকার পরে আমরা এই ঘরের দরজার সিটকিন খুলে আমরা থাবা দিয়েছি, তারপর উনারা সিটকিনিরা খুলেছে। তারপরে আমরা উনার বাথরুমে পেন্টি পাইছি, পায়জামা খোলা ছিল, তারপরে সারের মাজার অলগা বেল আটকানো ছিল না। উনারা খারাপ পরিবেশে ছিল। আর কোনো একটা পর পুরুষ আর পর নারী কোনোভাবে এক রুমে থাকতে পারে না, থাকলে খারাপ কাজ হয়, ভালো কাজ হয় না। আমরা সবাই এটি বুঝি। এখন আমাদের উনারা বাঁচার জন্য মিথ্যে কথা বললে হবে না। এখন থেকে আনুমানিক 45 মিনিট আগে পুরা 15 মিনিট রুমের ভিতরে থাকার পরেও আমরা ভিতরে আসছি। তারপরে 15 মিনিট একসঙ্গে ওরা একসঙ্গে মিলামেশা করতেছিল। আর এই মহিলার আগেও খারাপ কাজ করার রেকর্ড আছে, সেগুলো আমাদের এলাকার লোকজন জানে, আপনারা তাদের থেকে শুনতে পারেন। আমরা মিথ্যা বলছি না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই ওই বিধবা নারীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি তারা আগে থেকে জানতে পারলেও হাতে নাতে ধরার সুযোগ পাচ্ছিলেন না। আরে আমার ভিডিও আছে, তুই তো দিয়ে দিচ্ছি। তুই বলতে স্যার বলতে কিছু না, মিথ্যা কথা না। আপনি কি যাচ্ছেন? আপনি মুসলমান? অবশ্যই মুসলমানের শরীয়তে কি বলেন? কি বলেন? আমি কি সাজা বলো তো, একটা মানুষ আচ্ছা যে অভিযোগটা করছে ধরে আমার তবে ঘটনার দিন ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে তারা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকে শিক্ষক ও ওই নারীকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন স্থানীয়রা। দুইজনে অন্তরঙ্গ অবস্থায় রুমের ভিতর ধরেছে। আপনার কথা বিশ্বাস করবি যে আপনি খারাপ অবস্থায় ছিলেন। আপনার কি হয়? আপনার কি হয়? আপনার কি হয়? আপনার কি হয়? এই মহিলা আরে আমার নিজের বোনের বা খুবুর ফ্যামিলির সাথে ডাক করছি। আমি তোর সাথে কথা বলতেছি। ওই দেখেন 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 ভিতরে তুই বলছিস তোর ডকুমেন্ট উনার থেকে শোন। আমি তো বলছি ওনার বক্তব্যটা আগে শোন, আর ওনার বক্তব্যটা শোন, দেখ আলাদা হয়ে যাবে। আমার কথাটা শুনেন ভাইয়া, আমার কথাটা শুনুন। ভালো খারাপ দুই রকম উদ্দেশ্যই আসে। আগে দেখতে হবে যে খারাপ কি ভালো উদ্দেশ্য আছে। ভালো মানুষও দেখতে হয়, খারাপ মানুষও দেখতে হয়। তারা আরও জানান, ঘরের ভেতরে থাকা বিভিন্ন আলামত থেকেই বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষক অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তোদের অভিযোগটা কি?
অভিযোগ করি আমার সেটা বল তুই কি পুরো তুমি কি পুরো অবস্থা কি করে কথা হয় আমি বলছি কি বিষয়টা আচ্ছা তুমি ওই রুমে চলে প্রুফ দিচ্ছি আমার সাথে পার্সোনালি কথা কথা ঘুমে একটা মহিলাকে পুরো তাকে কি বুঝাই কি বুঝাই এই বাবু বুঝাই দাও তুই কি চাচ্ছিস তুই কি চাচ্ছিস এই চুপ কর বিষয় আছে তুমি শোনো আমরা মনে করো এই অবস্থায় জানলা দিয়ে ভিডিও করা বুঝাই কোন কাজ আছে ওটা তো আছে তোমারই দেখো এই তো বালিশটা ছিল হ্যাঁ তারপরে আমরা মনে করো আসলাম আসি একদিন আসবো এদিকে আসবো। স্থানীয়দের দাবি ঘটনার পুরো দৃশ্যের ভিডিও তাদের কাছে রয়েছে। তারা মনে করেন শিক্ষক সমাজের একজন সদস্য হয়ে এমন আচরণ সমাজের জন্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় অভিযুক্ত শিক্ষক ও ওই নারীকে ২৫ লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় বলে জানা গেছে। আসি তখন দেখি কি যে যখন একটা ছেলে আর মেয়ে তোরা যখন দেখলি তখন একটা ভিডিও করবি না তখন আমাদের ওই রকম পরিবেশ ছিল না। সমাধান কর সর্বপ্রথম আমি ঢুকি যাই আসতে আসি দেখি ওসব তো কথা খারাপ পরিবেশে যা ভাবতাম তাদের নিজেরা নিজে কিন্তু নিখো তবে বিষয়টি আমি রফিকের সাথে কথা বলেছি, যিনি জেলকুষ্টা হাই স্কুলের শিক্ষক, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে বিষয়টি অসত্য, তারা বিয়ের দাবিতে আসছে, কিন্তু ওই মহিলা যেই মহিলার সাথে এই ঘটনাটি ঘটার কথা, কিন্তু ওই মহিলার সঙ্গে কিন্তু আসলে কথার ভারসাম্য তাদের কিন্তু তাদের মিল নাই। আরেকজন বলে সালদা নিবাসী আব্দুল হকের কন্যা উনি খাতুনকে 25 লাখ টাকা দেন তোমার সাথে বিবাহ সাব্যস্ত হলো। তুমি রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ। আরেকবার বলো আলহামদুলিল্লাহ। এই ঘটনাকে স্থানীয়রা নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এবং বলছেন, যাদের দায়িত্ব সমাজকে সঠিক পথ দেখানো, তাদের এমন কর্মকাণ্ড আরও বেশি প্রশ্নের জন্ম দেয়।